ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে প্রাতঃভ্রমণ ও চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে দিলীপ ঘোষ। কার ডুগডুগি বাজাবেন? উত্তরে জানালেন, যার বাজবে সেই বুঝবে। তিনি জানিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা, আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে তিনি ছিলেন না। কোনো দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকেন না। জুলাই দক্ষিণবঙ্গে তৃণমূল আর উত্তরবঙ্গে বিজেপি। কলকাতায় যখন শহীদ দিবস তখন উত্তরকন্যা অভিযান বিজেপি। একই দিনে শহীদ দিবসের দিনে আরও অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি থেকে। তো তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে। বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। এটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? ওখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায় আছে? কোথায় শ্রদ্ধাবোধ আছে? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়। যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় না। পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসির বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে। প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি। আমরাও ওইখান থেকে শিখেছি, আমরাও তাই করব। না, পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা না? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাকচুয়ালের চাকরি করে। এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জুয়া, মদ এইসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসি পার্টি অফিস মানে সেখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালি বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না? অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব করছে, সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে, কি করবেন না করবেন, সেটা তো মনোজিতের করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাঠি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য। তাকে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ। তবে কি কেশব সেন স্ট্রিট থাকবে এবার রাজ্যের বিজেপি দাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে, আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন। সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা, একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পান। হ্যাঁ, তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেননি, কিন্তু তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন,
পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি, পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন, তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। দিলীপ ঘোষ এখন অনেক বড়, শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।